নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে বানাবো এগ মশলা কারি। এগ মশলা কারি বানানোর জন্য আমার এখানে লাগবে এগ। আমি এগটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি নিয়েছি আদা রসুন ও কাঁচা লঙ্কা, নিয়েছি একটু গরম মশলা, ধনে জিরে পাউডার, টমেটো পেস্ট, হলুদ গুঁড়ো, সরষের তেল, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে আমরা ডিমটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে চিড়ে নেব, যাতে লবণ হলুদ সব কিছু খুব ভালোভাবে ডিমের ভিতরে ঢোকে। এইভাবে আমরা প্রত্যেকটা ডিমকে করে নেব। এবার কড়াইয়ে নিয়ে নেব সরষের তেল। তেলটা গরম হয়ে এসছে। এবার এক এক করে সব ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ডিম দেওয়ার পর খুব ভালো করে ডিমগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার দেখুন খুব ভালো করে ডিমগুলো ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ডিমগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে, তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা খুব ভালো হয়ে ব্রাউন হয়ে ভেজে নেব প্রথমে। তারপর এক এক করে সব মশলাগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা পেঁয়াজের মধ্যে দেব। প্রথমে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, তারপরে দিয়ে দেবো টমেটো, দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব সামান্য ধনে গুঁড়ো, খুব সামান্য জিরে গুঁড়ো, দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষবো যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছাড়ে। দেখুন এবার মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা ডিমগুলো মশলার মধ্যে দিয়ে দেব। খুন্তিতে ভালো করে নেড়ে ওর মধ্যে একটু দিয়ে দেবো জল। জল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। এইবার খুব সামান্য দিয়ে দেবো লবণ। লবণটা দিয়ে হালকা করে নাড়িয়ে দিয়ে দেবো ঢাকা। ঢাকা খুলে দেখব লবণ খুব ভালোভাবে মিশে গেছে। এবার নাড়িয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে খুব ভালো করে আরেকবার নাড়িয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের এগ মশলা কারি। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। খুব সহজ একটা রান্না। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।